ধুলো ভরা পথ চাকার দাপটে কেঁপে ওঠার বহু আগে পৃথিবীতে ছিল একটি প্রাণী, তা হলো হাতি। শান্ত অথচ অপরিসীম শক্তির অধিকারী, প্রাচীন বুদ্ধিমত্তার প্রতীক এই প্রাণী। আর তাদের সাথে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নদী বিধৌত অরণ্য ও সেগুন বনে হেঁটে চলত এক নীরব মানব চরিত্র, মাহুত। যে মানুষটি ধীরে ধীরে হয়ে উঠত বিশাল সেই দানবের সঙ্গী, পথপ্রদর্শক এবং আজীবনের অভিভাবক। মাহুতের জন্ম কোনো নির্দিষ্ট রাজ্য ঘোষণায় হয়নি, কিংবা কোনো একক সভ্যতার পরিকল্পনাও নয়। এটি ধীরে ধীরে গড়ে উঠেছিল সেই সব অঞ্চলে যেখানে মানুষ ও হাতি একই ভূখণ্ডে সহাবস্থান করত। প্রত্নতাত্ত্বিক ও লিখিত ঐতিহাসিক সূত্র ইঙ্গিত দেয়, খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 অব্দের মধ্যে ভারতীয় উপমহাদেশ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ বনাঞ্চলে মানুষ হাতিকে পর্যবেক্ষণ করতে, পোষ মানাতে এবং ধীরে ধীরে প্রশিক্ষিত করতে শিখেছিল। এই জ্ঞান ছিল অভিজ্ঞতা নির্ভর, প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত। সংস্কৃত ভাষার প্রাচীন গ্রন্থে যেখানে হাতির রোগ, খাদ্য, স্বভাব ও ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা রয়েছে, সেখান থেকে প্রমাণিত হয় এ পেশা বহু প্রাচীন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাহুত পেশা সমাজে একটি স্বীকৃত ও অপরিহার্য অবস্থান তৈরি করে। বর্তমান ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং শ্রীলঙ্কার রাজ্যগুলোতে হাতি ছিল যুদ্ধ, রাষ্ট্রীয় শোভা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ। বিশাল শরীর আর প্রবল শক্তি সেই প্রাণীকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন হতো মানুষের সংবেদনশীলতা ও সংযম, যা মাহুতদের পুঁজি ছিল। তারা হাতির ভাষা বুঝত, তার চোখের চাহনি, শ্বাসের গতি, কান নাড়ানোর সূক্ষ্ম ইঙ্গিত পড়তে পারত। আদেশের চেয়ে বন্ধুত্বই ছিল তাদের নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার। সমাজে মাহুতরা রাজা কিংবা অভিজাত গোষ্ঠীর লোক ছিল না, কিন্তু তারা সাধারণ শ্রমিকের কাতারেও পড়তেন না। রাজদরবারে, যুদ্ধে কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠানে মাহুতদের উপস্থিতি ছিল সম্মানজনক ও অপরিহার্য। বহু অঞ্চলে এই পেশা বংশানুক্রমিক হয়ে উঠেছিল, যেখানে জ্ঞান, কৌশল ও অভিজ্ঞতা পারিবারিক উত্তরাধিকার হিসেবে চলে আসত। তবে সময় বদলাতে শুরু করে। আগ্নেয়াস্ত্র, কামান ও আধুনিক সামরিক প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে হাতির ভূমিকা ধীরে ধীরে অপ্রাসঙ্গিক করে তোলে। মাহুতদের জীবন ছিল হাতিকেন্দ্রিক। অধিকাংশ ক্ষেত্রে তারা খুব অল্প বয়সে এই পেশায় প্রবেশ করত এবং একটি নির্দিষ্ট হাতির সঙ্গে আজীবনের সম্পর্ক গড়ে তুলত। তারা হাতির সঙ্গে একই পরিবেশে থাকত, একই অরণ্যের ছায়ায় দিন কাটাত। হাতির খাবার, বিশ্রাম ও স্বাস্থ্যের দায়িত্ব ছিল তাদের ওপরই। এই সম্পর্ক ছিল পারস্পরিক নির্ভরতার। হাতি যেমন মাহুত ছাড়া অসহায়, মাহুতও তেমনি হাতিকে ছাড়া অসম্পূর্ণ। ঔপনিবেশিক শাসন কাঠামো বদলে দেয় বন ব্যবস্থাপনার ধরন। যন্ত্র এসে জায়গা নেয় হাতির, আর আইন ও সংরক্ষণ নীতিমালা বন্যপ্রাণী ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। একসময় যে পেশা ছিল রাষ্ট্র ও অর্থনীতির কেন্দ্রবিন্দু, তা ধীরে ধীরে প্রান্তে সরে যেতে থাকে। আজ মাহুত পেশা আর আগের মতো নেই। কিছু অঞ্চলে তারা টিকে আছে পর্যটন, ধর্মীয় আচার কিংবা সংরক্ষিত বনাঞ্চলের সীমিত পরিসরে। তবু আধুনিক দুনিয়ায় মাহুত আর শক্তির প্রতীক নয়, তারা হয়ে উঠেছে স্মৃতির ধারক। এবং দুঃখজনক হলেও সত্য, আজ অনেক জায়গায় এখনকার মাহুতরা হাতিকে নানা অন্যায় কাজে ব্যবহার করে। বিশেষ করে শহরের রাস্তায় চোখে পড়ে হাতিকে দিয়ে টাকা সংগ্রহ করার কৌশল। এ মাহুতের সাথে প্রাচীন সম্ভ্রমের প্রতীক সেই পুরনো মাহুতদের কোনো মিল নেই। মাহুতদের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, একসময় মানুষ প্রকৃতিকে জয় করার চেয়ে তাকে বোঝার উপর বেশি নির্ভর করত। এই পেশা ছিল বল প্রয়োগের নয়, বরং সংযম ও সহাবস্থানের শিল্প।